ইস্ট বেঙ্গল কিন্তু সই করিয়ে নিল কেরালার একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে। জাতীয় দলের গোলকিপারের সাথে কথা এগোচ্ছে ইস্ট বেঙ্গলের, তার সাথে সাথে হাবাস তার পছন্দের প্লেয়ারদের আনছে ইস্ট বেঙ্গলে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। দল গঠনের কাজে ইস্ট বেঙ্গল কীরকমভাবে কাজ করছে, মোহনবাগানের কী রকম পরিকল্পনা রয়েছে, হাবাসকে নিয়েও কিন্তু বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা 80,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছিতে রয়েছি। অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটু অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে কথা বলি, তো হাবাসকে নিয়ে আমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে সবার আগে জানিয়েছিলাম যে তার চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং কথাবার্তা যেরকমভাবে এগোচ্ছিল তার চুক্তিটা হয়ে যাবে আমরা জানতাম, কিন্তু কিছু পেপার ওয়ার্ক সেখানে বাকি ছিল, সেগুলোও কমপ্লিট হয়ে গিয়েছিল, সেগুলো তো তোমাদের জানা। কিন্তু একদম যে ফাইনাল যেটা একদম বলতে গেলে চুক্তিপত্র, সেটাতেও চুক্তি সাইন হয়ে গিয়ে অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাবের কাছেও সেই চুক্তিপত্র এসে গেছে। চুক্তি সংক্রান্ত কোনো রকম জটিলতা নেই। অনেকের মনেরই ভয় ছিল যে যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন অন্তত কোচকে নিয়ে আসছে, একটু তো চিন্তার ব্যাপার রয়েছে। কারণ এর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে প্রায় বলতে গেলে একটা ড্রাফট কন্ট্রাক্ট পেপারে সেখানে সাইন করেছিল, তোমরা জানোই লোবেরা, এবং তারপরে সে আবার ফাইনাল কন্ট্রাক্ট পেপারে ওড়িশাতে সাইন করেছিল। সেই একটা ভয় ছিল, তো সেই ভয়ের আর কোনো কারণই নেই। সেখানে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে কিন্তু আমরা আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গলের প্রধান কোচ হিসাবে দেখতে পাবো। হাবাস তো চূড়ান্ত হয়ে গেছে, এবার চূড়ান্ত হলে তো হবে না, আনতে হবে। তো সেই কাজও কিন্তু ম্যানেজমেন্ট যত দ্রুত সম্ভব করার চেষ্টা চালাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাসের কিন্তু ভিসা সংক্রান্ত বা তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসার সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে সেটা কিন্তু আরও দ্রুত গতিতে, শুধু হাবাস নয় তার সাথে সাথে ইস্ট বেঙ্গল যেই দুজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ফেলেছে সেই দুজন বিদেশি প্লেয়ারকে আনার সমস্ত রকম কাজকর্ম শুরু করবে। এবং আরও একটা জিনিস বলে রাখি, ইস্ট বেঙ্গল 5 জন বিদেশিকে খুব তাড়াতাড়ি তারা কমপ্লিট করে ফেলবে, কিন্তু ষষ্ঠ বিদেশি নিয়ে একটু ওয়েট করতে হবে। তার কারণ যদি ওসিআই রুল আসে, সেক্ষেত্রে একজন খুবই ট্যালেন্টেড ওসিআই প্লেয়ারের দিকেও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা তার সাথে বলেছে। এখন নাম জানাচ্ছি না, ইন ফিউচার অবশ্যই তোমাদের সঙ্গে সেই নাম শেয়ার করে দেব। এবার একটুখানি যদি আমরা ইস্ট বেঙ্গলের সঙ্গে যে সমস্ত প্লেয়ারদের লিঙ্ক আপের খবর তোমরা আগেই শুনেছো, সেই সমস্ত কিছু প্লেয়ারদের নিয়ে যদি কথা বলি, তো সেক্ষেত্রে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ খুবই চলছে যে টম্বা সিং যে ইন্টারকাশি দলে যুক্ত রয়েছে, সেই প্লেয়ারের সঙ্গে যে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ, সেটা নাকি খুব একটা সত্যতা নেই। যারা খবর করেছে, প্রথম কথা হচ্ছে তাদের কটা নিউজ সত্যতা আছে আমার জানা নেই। এবার ইন্টারকাশির বেশ কিছু ফ্যান মিডিয়ার তরফ থেকেই মূলত এগুলো প্রচার করা হচ্ছে। দেখো, একজন কন্ট্রাক্টেড প্লেয়ার 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত সে ইন্টারকাশির সঙ্গে যুক্ত রয়েছে, এখনও একটা সিজন তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। তাকে আনতে গেলে ডেফিনেটলি যে কোনো ক্লাবকেই হোক না কেন সেটা ট্রান্সফার ফি পে করতে হবে। এই মুহূর্তে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, তার এজেন্ট এবং অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু চাইছে এই টম্বা সিংকে ইস্ট বেঙ্গলে নিয়ে আসতে, কারণ এমন একজন প্লেয়ার যাকে কিন্তু মিডফিল্ডে বেশ কয়েকটা অপশান হিসাবে ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি ট্রান্সফার ফি পে করে, তার যেটা ট্রান্সফার ফি তার জন্য ধার্য রয়েছে সেটা যদি পে করে, তাহলে আনা সম্ভব হবে। তার এরকম কোনো অপশান নেই যে এরকম একটা ট্রান্সফার ফি দিলেই তাকে নিয়ে আসা যাবে, সেটা নয়। সেটা ক্লাব কী চাইছে সেটার উপর নির্ভর করবে, এবং সেটা যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দিতে প্রস্তুত থাকে তবেই কিন্তু টম্বার ডিলটা ডান হওয়ার কথা। ইস্ট বেঙ্গলের সঙ্গে যে লিঙ্ক আপের কোনো খবর নেই সেই ব্যাপারটা একদমই নয়। ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে। টম্বা সিং এর আগে ইস্ট বেঙ্গল দলে খেলে গেছে। এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডফিল্ডার হিসাবে কিন্তু সে লাস্ট সিজনে খেলেছে, তার আগের সিজনেও তাকে আমরা দেখেছিলাম যেখানে আই লিগ জিতেছিল ইন্টারকাশি, সেখানেও ব্রিলিয়ান্ট সিজন গিয়েছিল। তো এই তম্বা জাতীয় দলের হয়েও কিন্তু বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও গোল রয়েছে। তো ইস্ট বেঙ্গল যদি শেষ পর্যন্ত এই প্লেয়ারকে আনতে পারে, ডেফিনেটলি একটা দারুণ দারুণ সাইনিং হয়ে যাবে। কথাবার্তা চলছে প্লেয়ারের সাথে নয়, এজেন্টের সঙ্গে, এটুকু তোমাদের আমি বলতে পারি। তো এর সাথে সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আরও কিছু কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মিডফিল্ড প্লেয়ার হিসাবে, এবং একজন যদি একটু হাই প্রোফাইল মিডফিল্ডার আসে, অবাক হওয়ার মতন কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে তোমাদের একটা পোস্ট, বিশেষত ফেসবুক পেজে বা
আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে শেয়ার করেছিলাম। সেখানে ব্যাপারটা নিয়ে অনেকেই জানতে চাইছিল। সেখানে একজন যথেষ্ট ভালো মানের কিন্তু ন্যাশনাল টিমের মিডফিল্ডার যদি ইস্টবেঙ্গলে আসে এই সিজনে অবাক হওয়ার মতন কিছু থাকবে না, কারণ কথাবার্তা চলছে। কথাবার্তা আরেকটু এগোলে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে নাম শেয়ার করব, এবং সেই প্লেয়ারটা ডেফিনেটলি একজন প্লেয়ার যেটার হিন্টস আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। সেই প্লেয়ারকে নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু তোমাদের ফলো করতে হবে। যারা এখনও আমাদের ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যুক্ত হওনি, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেখানে যুক্ত হয়ে যেও। তো মিডফিল্ডে নিয়ে আমরা সমস্ত আপডেটই শেয়ার করলাম। এরপর যদি আমরা গোলকিপার বিভাগ নিয়ে কথা বলি, অলরেডি প্রভসুকান সিং গিল নতুন করে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি কমপ্লিট করে ফেলেছে, কিন্তু দেবজিৎ মজুমদার আরও একজন গোলকিপারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং দেবজিৎকে খুব সম্ভবত আর না রাখা হতেই পারে, কারণ এজ একটা ব্যাপার। রাখলেও খুব একটা খারাপ হতো না, কিন্তু সেই জায়গাতে এমন একজন এক্সপিরিয়েন্স গোলকিপারকে চাইছে, বিশেষত অ্যান্তোনিও লোপেজ হাবাস এই গোলকিপারকে পছন্দ করে। তো সেই গোলকিপার হচ্ছে 33 বছর বয়সী আরও একজন পাঞ্জাবের গোলকিপার আমরিন্দার সিং, যে কিন্তু ওড়িশা এফসির সঙ্গে কন্ট্রাক্ট শেষ, বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, এবং আমরিন্দার অলরেডি প্র্যাকটিসও নিজে নিজে শুরু করে দিয়েছে। তো অ্যান্তোনিও লোপেজ হাবাসের খুবই কিন্তু পছন্দের একজন গোলকিপার। তো এই প্লেয়ারকে নিয়ে এলে কিন্তু অবশ্যই একটা ব্যাকআপ গোলকিপার এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স গোলকিপারকে নিয়ে আসা যাবে। চ্যাম্পিয়ন প্লেয়ার, তাকে আমরা আইএসএলের শিল্ড জিততে দেখেছি, মুম্বাই সিটি এফসির হয়ে কাপ চ্যাম্পিয়ন হতে দেখেছি। তো খুবই একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং 33 বছর বয়স, তাকে সেকেন্ড অপশান হিসাবে আনতে খুব একটা সমস্যা হবে না। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু একজন ট্যালেন্টেড কেরালার প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। তো গোকুলাম কেরালাতে খেলা ফাজিন মাজিদকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে, এবং সে অলরেডি ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগদান করেছে, রিজার্ভ টিমের হয়ে খেলবে। মিডফিল্ডে কিন্তু এই ফাজিনের দিকে আলাদা করে আমরা নজর দেব, কারণ এর আগে আমরা নাসিবের মিডফিল্ডের ডমিনেট দেখেছি, দারুণ করেছে। তো এই প্লেয়ারও কিন্তু মিডফিল্ডে নাসিবকে রিপ্লেস করার মতন প্লেয়ার, এবং আমি তো বলবো তার থেকেও যদি বেটার পারফরমেন্স মানিয়ে নিয়ে করতে পারে, খুবই একজন ট্যালেন্টেড কিন্তু এই প্লেয়ার, সেই ইস্টবেঙ্গলে অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হয়ে গত সিজনে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধান তারা খেলেছিল, কিন্তু কিছু সমস্যা, কারণ তোমরা অনেকেই জানো পুলিশের একটা ব্যাপার ছিল, তাদের একটা চাকরি সংক্রান্ত ব্যাপার, সেক্ষেত্রে তাদের পুলিশের দলের হয়ে খেলতেও হতে পারত, কিন্তু যাই হোক সেই ব্যাপারটা হচ্ছে না। তাদের কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে, এবং তারা অলরেডি ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছে। তো এই মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে কিন্তু আমরা আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হয়েই কিন্তু সিএফএলে দেখতে পাবো। এবং এর সাথে সাথে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তারাও সন্তোষ ট্রফি জয়ী একজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, সেটা হচ্ছে রবিলাল মান্ডি, যে কিন্তু ডায়মন্ড হারবারে ছিল। সেই রবিলাল মান্ডিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তাদের দলে সাইন করিয়ে নিয়েছে আসন্ন সিএফএলের জন্য। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।